মেগা এক্সপোজ তৃণমূলের চারজন অবজারভারকে নিয়ে বিরাট অভিযোগ তৃণমূলের। আজকে সাংবাদিক বৈঠক করে চারজন অবজারভারে মেজর এক্সপোজ বলছে বাংলার ভোটে দুর্নীতিগ্রস্ত অবজারভার। বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। বালিগঞ্জ, মধ্যমগ্রাম, গাজল, বনগাঁ দক্ষিণ এই চার অবজারভারের বিরুদ্ধে কি কি অভিযোগ কথা বলবো আবিরের সঙ্গে। দেখো, এর আগে মালদা জয়ন্ত কান্তর বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস এবং তা নিয়ে তারা কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে। আজকে তৃণমূলের তরফ থেকে আরো চারজনের নাম উল্লেখ করা হয়েছে। ধীরাজ কুমার, অজয় কাটসারিয়া, গন্ডম চন্দ্রদু এবং অরিন্দম ডাকুয়া। এর মধ্যে ধীরাজ কুমার তিনি হচ্ছেন মালদার গাজলে তিনি জেনারেল অবজারভার হয়ে এসেছেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে 8,000 কোটি টাকার অ্যাম্বুলেন্স টেন্ডার কেলেঙ্কারি। মহারাষ্ট্রের স্বাস্থ্য কমিশনার হিসেবে তিনি যখন দায়িত্ব পালন করেছিলেন। এই অজয় কাটেসারিয়া তার বিরুদ্ধে তিনি বনগাঁ দক্ষিণের জেনারেল অবজারভার। তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে সাতনার কালেক্টর থাকাকালীন 40 একরের বেশি সরকারি জমি বেআইনিভাবে বেসরকারি সংস্থাটাতে তুলে দেওয়ার বিরুদ্ধে অভিযোগ এবং রেওয়া কমিশনের রিপোর্টে তিনি দোষী সাব্যস্ত এবং তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। বালিগঞ্জের যিনি জেনারেল অবজারভার গন্ডম চন্দ্রদু তার নামে অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ যে অন্ধ্রপ্রদেশে আদিবাসী কল্যাণ দপ্তরের ডিরেক্টর হিসেবে থাকাকালীন তার বিরুদ্ধে যৌতুক নিয়ে হয়রানির মামলা চলছে। আর অরিন্দম ডাকুয়া তিনি মধ্যমগ্রামের সাধারণ অবজারভার। তার বিরুদ্ধে অভিযোগ যে ওড়িশায় বিজেপির মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন। ফলে তাকে যে নিয়োগ করা হয়েছে এর পেছনে একটা স্পষ্টতা রাজনৈতিক কারণেই তাকে নিয়োগ করা হয়েছে। এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাখা হচ্ছে। ফলে এই নিয়োগ কি নির্বাচন কমিশনে যাবে তৃণমূল? একদমই চারজনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল পৌঁছেছে। সূত্রের খবর সেই প্রতিনিধি দল ওই চারজনের বিষয়ে আজকে দৃষ্টি আকর্ষণ করবে কমিশনের কাছে এবং দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে খুব শীঘ্রই লিখিতভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বিষয়ে অভিযোগ জানানো হচ্ছে। ওকে, সায়নী ঘোষ, ব্রাত্য বসু একেবারে নাম ধরে ধরে কি কি অভিযোগ দেখুন কি বললেন। অজয় কাটেসারিয়া বনগাঁ দক্ষিণের ইনি অবজারভার হিসেবে এসেছেন। তার নামে দুর্নীতির অভিযোগ আসে। তৎকালীন মধ্যপ্রদেশ সরকার শিবরাজ সিং চৌহান একটা কমিশন চালায় এবং তাই তিনি দোষী সাব্যস্ত হন। তার পরবর্তী যে বিজেপি সরকার আসে তারা আবার একটা কমিশন বসিয়ে তাকে ক্লিন চিট দেন। ধীরাজ কুমার জেনারেল অবজারভার গাজলে এনাকে আনা হয়েছে। মহারাষ্ট্র গভর্নমেন্টের শিন্ডে এবং ফাডনাভিস ক্যাম্পে হেলথ ডিপার্টমেন্টের কমিশনার হিসেবে কাজ করতেন এবং উনি থাকাকালীন accused of 8,000 crore ambulance tender scam. মধ্যমগ্রামের অবজারভার অরিন্দম ডাকুয়া ওড়িশা যে বিজেপি সরকার স্থাপিত হলো সিএমওতে সচিব হিসেবে কাজ করতেন। কোনো যে এটা টেকনিক্যাল পোস্টিং নয়, রাজনৈতিক অফিসের সঙ্গে মন্ত্রীর অফিসের সিএমওর সরাসরি লিয়াজও করতেন। বালিগঞ্জে যে ভদ্রলোককে নিয়োগ করা হয়েছে সেটা একটা সাংঘাতিক ব্যাপার। গন্ধম চন্দ্রদু ফৌজদারি মামলা, পণ লেনদেন, ডাউরি, হ্যারাসমেন্ট, আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কিভাবে জ্ঞানেশ কুমার বেছে বেছে লোক পাঠাচ্ছেন দেখুন তার বস অমিত শাহের পরামর্শে। এই প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে শ্রী জ্ঞানেশ কুমার এই 294টা কেন্দ্রে একদম যাকে বলে টোটাল স্ক্যাম করছেন। আর তৃণমূল অভিযোগ করছে দুর্নীতির। এই নিয়েই কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তৃণমূল, এটাই তো জোক অফ দ্য ইয়ার। দুর্নীতি আর তৃণমূল তো সমার্থক শব্দ, দুজনকে দুজন থেকে আলাদা করা যায় না। এসআইআরে কারো নাম বিচারাধীন, কারো নাম বাদ। আর তাই কি মতুয়াদের মধ্যে একটা ক্ষোভ, সেই ক্ষোভ থেকে কি চিন্তায় বিজেপি? আর সেই কারণেই কি বার্তা দিতে হলো বিজেপির সর্বভারতীয় সভাপতিকে? মঙ্গলবারের পর বুধবার ভোটের খুঁটি সাজাতে বৈঠকে বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এদিন নবদ্বীপ জোনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। নির্দেশ দেন ময়দানে নেমে মতুয়াদের পাশে দাঁড়াতে হবে, ঘরে ঘরে যেতে হবে কর্মীদের, জোর দিতে হবে জনসংযোগে। বিজেপির সর্বভারতীয় সভাপতির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বিজেপির নবদ্বীপ জোনে এমন অনেক বিধানসভা আসন রয়েছে যেখানে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। এসআইআরে অনেক মতুয়ার নাম বাদ গিয়েছে, অনেকে আবার বিচারাধীন। এ নিয়ে মতুয়াদের একাংশের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। তাই কি পরিস্থিতি সামাল দিতে মতুয়াদের পাশে থাকার নির্দেশ বিজেপির সর্বভারতীয় সভাপতির? एक एक घर में संपर्क करना है, एक एक घर में हमें जाना है, हमारे उम्मीदवार भी जाएंगे और हमारा एक एक कार्यकर्ता जाएगा। संकल्प पत्र जो आएगा उस संकल्प पत्र के माध्यम से भी हमें
जनता के बीच में अपने संकल्पों को लेके जाना है और इसलिए आपका एक एक समय एक एक मिनट बहुत कीमती होगा। বিধানসভা লোকসভা এলেই বিজেপির ভিন রাজ্যের নেতারা পশ্চিমবঙ্গে আসেন, প্রচারে ঝড় তোলার চেষ্টা করেন। এবারও একাধিক ভিন রাজ্যের নেতাকে বাংলার ভোটে নানা দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তাদের সেভাবে দেখা যাচ্ছে কই? এ নিয়ে এদিনের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নির্দেশ। ভিন রাজ্য থেকে আসা দায়িত্বপ্রাপ্ত নেতাদের ঠিক মতো করে কাজ করতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের সঙ্গে থাকতে হবে, ডোর টু ডোর জনসংযোগ বাড়াতে হবে। कि आपने जो मेहनत किया है पिछले 4-5 वर्षों में, आज जनता आपके साथ खड़ी है, इस परिवर्तन में आपके साथ लड़ने को तैयार खड़ा है। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार 4 मई को बनने जा रही है। एक होली हम लोगों ने मनाया है और एक होली 4 मई को भगवा होली मनाएंगे, क्योंकि उस दिन भगवा लहराएगा। মঙ্গলবারও বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। নির্দেশ দেন জোর দিতে হবে নিচু তলার সংগঠনে, স্থানীয় ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে সহজ সরল ভাষায়, ভোটারদের কাছে যাতে সহজে পৌঁছানো যায়। নিউজ 18 বাংলা। রাজ্য জুড়ে বিজেপির রামনবমীর মিছিল, তৃণমূলেরও মিছিল। প্রথমে দেখাবো নিউ টাউনে পীযূষ কানোরিয়া, তার নেতৃত্বে মিছিল এবং সেখানে পুলিশ বাধা দেয়। পুলিশে বাধায় ব্যাপক বচসা দেখুন। নিষেধ সত্ত্বেও অস্ত্র হাতে মিছিলের অভিযোগ, বাধা দেওয়ায় পুলিশ পদ্মপ্রার্থীর তর্কাতর্কি। এবার ভিআইপিতে, কেষ্টপুরের কাছে ভিআইপিতে রামনবমীর মিছিল হলে জ্যাম জট হবে, যানজট হবে, তাই না পুলিশের মিছিলের পথে পুলিশের ব্যারিকেড। নিউ টাউন রাম মন্দির থেকে মিছিল, দমদম হনুমান মন্দির পর্যন্ত কর্মসূচি। ভিআইপি রোড দিয়ে মিছিলে অনুমতি নয়, কেষ্টপুর দিয়ে মিছিলের পরামর্শ পুলিশের। আর দিলীপ ঘোষ আবারও এবার বাইকে রামনবমীর মিছিলে, রামনবমীতে বাইক মিছিল দিলীপ ঘোষের। রামনবমীতে ডেবরায় বিজেপির বাইক র্যালি, দিলীপের সঙ্গে ডেবরার বিজেপি প্রার্থী, নিজে প্রার্থী খড়গপুর সদরে, গিয়েছেন ডেবরায় ডেবরার প্রার্থীর হয়ে প্রচারে, আর সেই প্রচারে বাইক র্যালি। আর আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল রামনবমীর মিছিলে জনসংযোগ সেরে নিলেন। কলস যাত্রায় আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী, রামনবমীর মিছিল থেকেই জনসংযোগ। আর এবার সিউড়িতে একেবারে অস্ত্র হাতে নাচ। সিউড়ির করিদ্ধাতে রামনবমীর মিছিলে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, অস্ত্র হাতে নাচ বিজেপি কর্মী সমর্থকদের। দেখুন সেই মিছিলের ছবি। আর ওন্দা অমরনাথ শাখা, তার নেতৃত্বে রামনবমীতে লাঠি ঘুরিয়ে প্রচারে ওন্দার বিজেপি প্রার্থী মেয়েদের সুরক্ষায় লাঠি খেলা শেখার বার্তা। রামনবমীর মিছিলে তৃণমূল, কুণাল ঘোষের নেতৃত্বে রামনবমীর মিছিল। কুণাল ঘোষ প্রার্থী, মিছিলে সম্প্রীতির বার্তা। রামনবমীর মিছিলে ঠনঠনিয়া কালীবাড়ি থেকে মিছিলে বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। তৃণমূল প্রার্থীর মিছিলে সব ধর্মের মানুষ। ধর্ম যার যার, উৎসব সবার। এর মধ্যে ধর্মের যে আচারের পার্টটা, সেটা যার যার তারা করবে। হিন্দুরা যেমন মুসলিমদের আচার পালন করতে পারবেন না, আবার মুসলিমরাও হিন্দুদের যে পুজোর অংশটা সেটা হিন্দুরাই করবে। কিন্তু দুপক্ষেরই যখন এটা একটা সোসাইটিতে, সমাজে আনন্দের বিষয়, ফেস্টিভ্যালের বিষয়, আমরা সবাই সামিল হব। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তাই শিখিয়েছেন। তাই জোড়াসাঁকোর প্রার্থী বিজয় উপাধ্যায়, আমি লাগোয়া বেলেঘাটার প্রার্থী, ফলে আমরা সবাই মিলে, সঞ্জয় দা সিনিয়র লোক আছেন, কিন্তু মজিদরা এই সুন্দরভাবে এইটা যে ঈদের দিন আমরা গেছি, রামনবমীতে ওরা শোভাযাত্রা অর্গানাইজ করে। রামনবমীতে যজ্ঞ মদন মিত্রর, কামারহাটির ঐশ্বরীপুর মন্দিরে পুজো। হোম যজ্ঞে তৃণমূল প্রার্থী মদন মিত্র, কামারহাটির প্রার্থী তিনি তৃণমূলের। একদিনে সব দেবতাকে পাওয়া যায় না। আজকে এমন একটা দিন, একসঙ্গে সব দেবতাকে পেয়ে গেছে। বাসন্তী দেবী, অন্নপূর্ণা দেবী,
রামনবমী, ফলে এরকম সুযোগ কেউ ছাড়ে? নবরাত্রি, অন্নপূর্ণা, বাসন্তী সব পুজো হয়ে গেল, বাচ্চাদের কুমারী পুজো করলাম, তাদের প্রণাম করলাম, তাদের মিষ্টি খাওয়ালাম। রাম কি কাউর কেনা নেই? রাম সবাই, রাম পুরুষোত্তম। আর ইসলামপুরের ছবি দেখাবো, সেখানেও কানাইয়ালাল আগরওয়াল তৃণমূল প্রার্থী। কানাইয়ালাল আগরওয়াল রামনবমী মিছিলে সেখান থেকে তৃণমূল প্রার্থীকে ফুল, কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, জনসংযোগ সবটাই হলো।